হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি। এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এখন বাজে 8টা থেকে ব্লগটি শুরু করছি। কাজকর্ম সব সারা হয়ে গেছে, বাসি কাজকর্ম যে খবর হচ্ছে। আর চা বসিয়েছি, কালকে যে ময়দা মাখাটা আছে বললাম না, খানিকটা রেখে দেবো, ওটা আছে। পরোটা বানাবো আর কুমড়ো আলু তরকারি করবো অল্প করে। ঠিক আছে, চলো। বন্ধুরা, চা হয়ে গেছে। আমি আর সোনা খাবো চা, আর তোমার দাদা ভাই তো পুজো দিচ্ছে, এই জন্য ওগুলো পরে খাবে। ঠিক আছে, আর ওইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু তরকারি। চলো চাটা খাই। এই বন্ধুরা, তোমার দাদা ভাইকে চাটা দিয়ে দিই, পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, গরম করে দিলাম চাটা। ঠিক আছে, নাও চা। আর ওইদিকে তরকারিটাও বসিয়েছি, দেখো তরকারিটা হচ্ছে হোক। ঠিক আছে, এই বন্ধুরা পরোটা বানানো হয়ে গেছে, আর এই যে কুমড়ো তরকারি। ঠিক, গরম আছে। কটা পরোটা হলো, মানে দাদাভাইকে 3 পিস দিলাম, আর 4টে আছে। অল্প করেই করেছি, মানে অল্প হয়েছে, করেছি বলতে কি। কচু কাটছি, লাঠি কচু, চিংড়ি মাছ দিয়ে লাঠি কচু করবো। বন্ধুরা, এই যে সোনায় খেতে দিয়েছি কুমড়ার তরকারি আর পরোটা, খেয়ে পড়তে যাবে আবার। ঠিক আছে, চলো কষাচ্ছি। আর এটা এখানে মশলা আছে, পেঁয়াজ, ঠিক আছে, আদা রসুন জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ, ঠিক আছে, টমেটো সব দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এদিকে কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই আলুগুলো ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো সব একবার এখন দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। আর প্রেসারে একটু ডাল, মানে ডাল বসিয়েছি অল্প করে। আমি তরকারিটা তো শুরু করবো, এই জন্য অল্প করে একটু ডাল বসিয়েছি, ওই মুগের ডাল। এই ডাল বসিয়ে দিয়েছি। তোমার দাদা ভাইটা ডাল ছাড়া ভাত খেতে পারবে না, যেহেতু শুধু শুধু তরকারিটা হবে। ঠিক আছে বন্ধুরা, কাটতে একটু আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, একটু অল্প ঝোল ঝোল আছে। দেখো, নামিয়ে দেবো, টেনে নেবে। ঠিক আছে, আর এদিকে আছে ঘি করলা কেটে নিয়েছি, ভাজা করবো। বন্ধুরা, এটা একটু চিনে পোস্ত আর ঝুড়ো করে করছি, ভাজা ভাজা। বন্ধুরা, 2:30 বাজে। চলো কি রান্না করেছি একবার দেখে নাও। এবার ডাল, মুগের ডাল বললাম না, অল্প করে করেছি মুগের ডাল। আর এটা হচ্ছে ওই ঝিঙে পোস্ত, একদম শুকনো শুকনো, ঘি করলা ভাজা। আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু লাঠি কচু তরকারি মাখা মাখা। ঝোলটা নামিয়েছিলাম, ঝোলটা একবার টেনে নিয়েছি। আর এই যে ভাত, গরম গরম ভাত। ঠিক আছে, চলো ভাত বাড়ি এবার। এই যে বন্ধুরা, ব্রেকফাস্টে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, আর সোনাকে ম্যাগি করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে 6:30, এখনো সন্ধে হয়নি, এখনো পরিষ্কার। দেখো, এই দেখো, আর ওই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে গাড়ি চেপে বসে আছে। ঠিক আছে, চলো সোনাকে নিয়ে গানের ক্লাসে যাচ্ছি। রেডি হয়ে গেছি, সোনাও রেডি। ঠিক আছে, আর সন্ধ্যেও দিয়ে দিয়েছি। এই দেখো সোনা।
11:30 আর এদিকে ভাত গরম করব, ঠিক আছে। আমি রাতে রুটি খাবো, কেননা দিনের বেলায় আমি ভাতের চাল কম নিয়েছি, যাতে আমি ভাত খাবো না বলে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চাল নিয়েছিলাম। যাই হোক, ভাত রয়েছে, গরম করব। আর ওবেলা তো সেই কি কচু আলু চিংড়ি মাছ তরকারি করেছিলাম, ওই তরকারিটা রয়েছে। আর ডিম ভাজবো, ঠিক আছে। না আমি রুটি খাবো, রুটি নিয়ে এসেছি কিনে। চলো ডিমগুলো ভাজবো, আর এদিকে ভাতটা গরম করতে দিয়ে দেবো, ঠিক আছে। খেতে বসে পড়েছি, রুটি ডিম ভাজা, আর তোমাদের দাদা ভাই ভাত গরম করে দিয়েছি, আর এই তরকারিটাও গরম করে নিয়েছি, ছোলা রুটি, ঠিক আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। ডিনার কমপ্লিট, আবার পড়ে যাচ্ছি। আর গ্যাসটা মুছলাম, বাসন মাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন বাজে 11:15। চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ। তোমার পাশে থেকো, সাপোর্ট করো। টাটা বাই, গুড নাইট। আজকে কিছু চালানো হবে না, কেন বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার আছে। সোনা ফ্যান তুলে নিয়েছে হাতে, ঠিক আছে। মশারি টাঙানো হবে। টাটা। আর খুব মশা গো আমাদের এখানে, বর্তমানে প্রচন্ড মশা। যারা বর্তমানে থাকে তারাই একমাত্র জানে যে আমাদের এখানে কতটাই মশা।